নমস্কার সবাইকে। তো আজকে তুমি আমাদের কোন ব্যাপারে জানাবে? হ্যাঁ, আমি বহুদিন প্রথমে বলি ভিডিও দিতে পারিনি, কারণ বাস্তুর কাজে এবং আমি এতটাই ব্যস্ত ছিলাম যে যার জন্য আর কি এই সময়টা আমি অ্যাভেল করতে পারিনি এবং আপনাদের সাথে যোগাযোগে আমি বঞ্চিত ছিলাম এবং আপনাদের কে আমি মিস করেছি বা আমরা মিস করেছি। সেই জন্যে আজকে সেই জন্যে সেটা যতটা পারছি আমি একটা আমার জীবনেরই একটা ঘটনা বলছি। আর লাস্টে আমি একটা জিনিস বলবো, আমার বহু তুলারাশির ঘটনাচক্রে এর মধ্যে আমার বহু তুলারাশির জাতক জাতিকারা একটা প্রশ্ন আমাকে করেছে এবং বহু ফোন এসছে যে বেশিরভাগই তুলারাশি কেন্দ্রিক এসছে যে তাদের বহুদিন ধরে সময়টা খুব খারাপ যাচ্ছে এবং কবে থেকে একটু সময়টা একটু ভালোর দিকে যাবে, তা সেইটা আমি ভিডিওর মাধ্যমেই জানিয়ে দেবো। কেননা এখন জনে জনে দেখাটা তো এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, সেটা বুকিংয়ের মাধ্যমে সম্ভব হবে। কিন্তু আমি এর মাধ্যমে মোটামুটি একটা, যদিও এটা গড় হিসাব, তবে গড় হিসাব হলেও এটা আশা করা যায় বহুল অংশেই এটা কি বলবো যে মিলতে পারে, এটা আমি আশা রাখছি। যাই হোক, সেটা আমি শেষের দিকে বলছি। তা আজকে আমি যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা বলতে গেলে মানে আমি ঘটনাটা যেটা বলবো একটুখানি আমি বলি, সেটা হচ্ছে বাবা লোকনাথের আশীর্বাদে। ঘটনাটা আমি এক দুবার বলেছি, কিন্তু আমি ডিটেলসে বলিনি। কিন্তু আজকে আমি এই ঘটনাটাকে একটু তার আগে কি ঘটনা ঘটেছিল সেই পরিপ্রেক্ষিতে সেই ঘটনাটাকে আবার তুলে ধরার চেষ্টা করছি। বাবা লোকনাথের আশীর্বাদে আমার যে অলৌকিক দর্শন হয়েছিল বাবা লোকনাথের কৃপায়। তবে এই যে জিনিসগুলো যেগুলো বলি সেইগুলো হয়তো বা কথার কথা বলছি, হয়তো বা সবার অবশ্য যার জীবনে না ঘটবে তাকে এটা বিশ্বাস করানো যাবে না। তবে যারা বিশ্বাসী বা যাদের জীবনে এই ধরনের ঘটনা ঘটেছে তারা এই ঘটনাগুলো বুঝতে পারবেন। যাই হোক, বিশ্বাস করা না করা সেটা সময়ের ব্যাপার, সেটা ঈশ্বর এবং গুরু গোবিন্দ চরণে, বাবা লোকনাথের চরণেই রাখলাম। কিন্তু যেটা বাস্তব ঘটনা ঘটেছিল সেটা না বলেও পারছি না। এবং এই ঘটনা বলার আগে আমাকে একটু পিছনের দিকে, এখন থেকে 22 বছর আগে আমাকে পিছিয়ে যেতে হবে। আমি যার কথা বলতে চাচ্ছি, আমার সাথে কম বেশি 22 বছর আগে এই মুখার্জি বাবুর সাথে দেখা হয় এবং দেখা হয় বলতে এই ভট্টাচার্যবাবু, পরে আমি নাম বলছি যে বাস্তব ঘটনা, এবং আমি মুখার্জিবাবুর অনুমতি না নিয়েই ঘটনাটা বলছি, কেন না বলে আর পারলাম না। কেননা মুখার্জিবাবুর মতন এরকম যেটাতে গীতাতে নিষ্কাম কর্মযোগের কথা বলা হয়েছে, সেই জন্যে ওই নিষ্কাম কর্মযোগটা আমি আমার এই সামান্য অভিজ্ঞতায় আমি এই মুখার্জিবাবুর মধ্যে আমার চোখে পড়েছে। উনি একজন সাংসারিক মানুষ, কিন্তু সাংসারিক মানুষ হয়ে যেভাবে ওই নিষ্কাম কর্মযোগ, যেটা বাবা লোকনাথকে তো জীবন্ত গীতা বলা হয়, সেই জন্য আমি বলছি। আর উনিও খুবভাবে প্রচণ্ডভাবে বাবা লোকনাথের ভক্ত ওই মুখার্জিবাবু। এবং সেখানে ভট্টাচার্যবাবুর মাধ্যমে মুখার্জিবাবুর সাথে এই মধ্যমগ্রাম চৌমাথার মোড়ে আমাদের দেখা হয়। এবং দেখা হওয়ার পরে আস্তে আস্তে সেই আমাদের মধ্যে সম্পর্ক এখন হচ্ছে, এই মুখার্জিবাবুকে আমি নিজের ছোট ভাইয়ের থেকেও বেশি আত্মীয় মনে করি। কেননা তার কারণ হচ্ছে তার এই নিষ্কাম কর্মযোগ এবং পরসেবায়, মানুষের মধ্যে দিয়ে, শুধু মানুষের মধ্যে না, জীব জন্তু পশু পক্ষী প্রত্যেকের মধ্যে দিয়ে তার যে প্রেম ভালোবাসা বা গীতোক্ত যে নিষ্কাম কর্মযোগ যেভাবে ফুটে উঠেছে, সেটা আমি আমার চোখে এটা ধরা পড়েছে। আমার চোখে না, এখন বহু মানুষের চোখে এটা ধরা পড়েছে। এবং আমি আমার অভিজ্ঞতার কথাই জানাচ্ছি। ওই যে যখন দেখা হয়েছিল, তখন থেকে আমি দেখছি যে ওনার মধ্যে যে আলাপের কিছুদিনের মধ্যে আমি কিছু জিনিস দেখলাম। আমি একটুখানি কেন পিছনের ঘটনাগুলো বলছি, নাহলে আমি বুঝাতে পারবো না কেন বাবা লোকনাথ তাকে ওই বিশেষ কৃপা করলো।
এবং তার পিছনে তো কোনো কারণ থাকবে, সে কারণগুলো সব বলা সম্ভব না এইটুক সময়ের মধ্যে, পরে ইচ্ছা থাকলে পরে আবার বলবো। যাই হোক, এই কিছুদিনের মধ্যে আমি দেখলাম ওই মুখার্জি বাবু তার আয়ের একটা অংশ উনি মেডিকেল লাইনের সাথেই যুক্ত বা অন্য অন্য সাইড ব্যবসার সাথে যুক্ত রয়েছে, এটুকু বলে দিচ্ছি। এবং উনার মধ্যে যেটা আমি দেখলাম, ওনার আয়ের একটা বেশ অংশ উনি কী করতেন, দেখা গেল যে কারুর দেখা গেল যে খুব দুরবস্থার মধ্যে পড়েছে, খাওয়ার জুটছে না, এবং সেটা উনি গোপনে মানে খোঁজ নিয়ে দেখা গেল তার বাড়ির সামনে চাল ডাল তেল নুন মানে একটা ইসের মধ্যে ওনার সামর্থ্য অনুসারে উনি ভরে রেখে, এবং সেও জানতে পারলো না এটা কে দিল। বা দেখা যাচ্ছে যে কারুর হয়তো মেয়ের বিবাহের ব্যাপারে কোনো সমস্যা হচ্ছে, দেখা যাচ্ছে যে উনি যতটা পারছে তাকে সহযোগিতা করছে। দেখা গেল যে কারুর একটা কেউ হয়তো বললো, মানে এটা আমার চোখে দেখা যায়, একজন একটা মোটর ভ্যান হলে তার সংসারটা চলে যায়, উনি তাকে একটা মোটর ভ্যান করে ওনার সামর্থ্য অনুসারে। এবং এই পুজোর সময় ওনাকে আমি দেখেছি, এই মুখার্জি বাবুকে প্রচুর নরনারায়ণ সেবা, মানে যাদের এই পুজোর সময় ছোট ছোট বাচ্চাদের বিশেষ করে বা বয়স্কদের যাদের নতুন বস্ত্র মানে কি বলবো মানে কেনার সামর্থ্য নেই, তাদের উনি ওই সমস্ত কিছু উনি আর কি ওই কিনে এবং নিজের হাতে তাদেরকে উনি ওইটা দিতেন। তা এরকম বা কারুর দেখা যাচ্ছে যে নানা কারণে দেখা যাচ্ছে যে আমার একটা কঠিন অসুখ হলো, যেখানে দেখা যাচ্ছে তো ওনার তার ট্রিটমেন্টের সে ক্ষমতা নেই, উনি মানে ওনার সামর্থ্য অনুসারে উনি আর কি তাদের সমস্ত ওই ট্রিটমেন্টের খরচটা নানাভাবে উনি পুষিয়ে দিচ্ছে। মানে আমি রীতিমতন, এছাড়া কেউ কোনো বিপদে পড়লে রাত 2টো হোক 3টে হোক, দেখা যাচ্ছে যে পরিচিতর মধ্যে যদি থাকে তাহলে দেখা গেল যে এই ক্ষেত্রে দেখা গেল যে পরিচিত না হলে তো সে ওনাকে ফোনে পাবে না সে, তো সেই বা অপরিচিত যদি হয়, যদি উনি জানতে পারে তার বিপদে সে রাত বিরেতে উনি ছুটে গেছে। এবং আমি বলেছিলাম যে মুখার্জিবাবুকে জিজ্ঞেস করেছিলাম যে এই যে এটা করছো, বলে যে এইটার মধ্যে দিয়ে আমি বাবা লোকনাথের ছোঁয়া পাই। কারণ বাবা লোকনাথ বলেছিল, মানে একটা কথা প্রসঙ্গে বলেছিল যে এই যা ঈশ্বরের যা যা সৃষ্টি মানে সবই আমার সন্তান, এবং তাদের সেবা করলে আমার সেবা করা হয়। তা ওই কনসেপ্টটা এই কনসেপ্টটা মানে এই কথাটা পেয়েছিল মুখার্জিবাবু তার বাবার কাছ থেকে। ওই ওনার বাবা যতটা আমি শুনেছি চা বাগানে কাজ করতেন, তারপরে উনি প্রচুর ওই কাজ ছেড়ে দেওয়ার পরে প্রচুর টিউশনি করতেন। আমি মাস্টারমশাই বলেই বলছি, মাস্টারমশাইয়ের এই একটিমাত্রই ছেলে, এবং ব্যাপার হলো যে আর এরকম বাবা অন্তপ্রাণ ছেলে আমি খুব কম দেখেছি। মানে মানে হয়তো হাতে গুনে বলা যায় 1-2জন হয়তো দেখেছি কিনা সন্দেহ। এবং বাবা মানেই হচ্ছে মানে ঈশ্বর, মানে বাবার জন্যে এবং মায়ের জন্যে যে আত্মগত প্রাণ। বিশেষ করে যখন ওই মাস্টারমশাই যখন অসুস্থ হয়, তখন আমাকে তখন পেচ্ছাপ সংক্রান্ত কোনো সমস্যা হয়তো হয়েছিল, তখন আমাকে যখন বলেছিল যে এরকম বিরাজদাদা, ও তো সামর্থ্য অনুসারে কী বলবো, ও একদম টপ ডাক্তার দেখানো হয়েছিল, এবং দেখাতে দেখলো একটা ধাতস্থ জায়গায় আসলো বটে, কিন্তু পুরোপুরি ওই মুখার্জিবাবুর বাবা মানে সুস্থ হলো না। আর এই মুখার্জিবাবুর বাবার সাথে আমার আলাপ হয়েছিল, মানে মুখার্জিবাবু আলাপ করিয়ে দিয়েছিল ধুবুলিতে, কৃষ্ণনগর থেকে একটু এগিয়ে গিয়ে ধুবুলি পড়ে, সেই ধুবুলিতে এরকম অমায়িক সদাশ্রময় পুরুষ মানে খুব কম দেখা যায়, এবং এত শিশুর মতন, মানে আমি মানে উনি বহুদিন আগে চলে গেছেন, কিন্তু এটা আমি আমৃত্যু মনে রাখবো। এবং ওই পুরোটাই তার ছেলে মুখার্জিবাবু ওই ভাবটা পুরোটাই পেয়েছে। এবং ওইখানে ওই মুখার্জিবাবুর কি বলবো মানে ওখানে যারা থাকে মানে ওই গ্রামের আশেপাশে প্রত্যেকেই মুখে একটা মুখার্জিবাবুর মানে জয়গান। বলছি যে যেভাবে নিঃস্বার্থভাবে, এবং যেটা আমি আগেই বলছিলাম নিষ্কামভাবে প্রত্যেকটা মানে ওর মানে যতটা সামর্থ্য কুলায় সেইভাবে মানুষের
পাশে দাঁড়িয়ে যেভাবে সেবা শুশ্রূষা এবং মানুষের মুখে হাসি ফোটানোর, এবং সেটা ওই মুখার্জিবাবুর বাবা বলেছিল যে মানুষের মুখের হাসিটাই হচ্ছে ভগবানের প্রসাদ মনে করবি। আর বাবা লোকনাথকে তোর ঈশ্বর মানতে হবে না, বাবা লোকনাথকে মানলেই সমস্ত কিছু হয়ে যাবে। মানে ওনার মধ্যেই 33 কোটি দেবদেবী। এবং প্রথম দিকে মুখার্জিবাবু সেই অর্থে ঈশ্বর বা এইসব মানতো না, কিন্তু বাবা লোকনাথকে এত মানতো, যার জন্য আমি যতটা যা আমার পড়েছিল, উনি 60 না 65 টাকা নিয়ে মানে একসময় কলকাতায় আসেন। কলকাতায় এসে ফুটপাতে দাঁড়িয়ে সেই মানে ফুটপাতের থেকে উনি ওনার কর্মজীবন শুরু করে, যে একটা বা নিজের বাবা মানে এবং মায়ের আশীর্বাদ এবং সর্বোপরি গুরুদেবের মানে বাবা লোকনাথের আশীর্বাদ নিয়ে উনি আজকে একটা বিশেষ জায়গায় রয়েছে। যদিও ঠিক এই মুহূর্তে ওনার অর্থনৈতিক একটু ডামাডোল চলছে, আমার বিশ্বাস এটা কেটে যাবে। যাই হোক, আমি এত সব বলছি কেন, মানে আমি মূল ঘটনা স্যার তা এই মুখার্জিবাবুর যেটা হলো, সেই মুখার্জিবাবু মানে যখন মোস্ট প্রবাবলি 40 বছর যখন বয়স হলো, তখন মুখার্জিবাবুর বাবা বললে যে এবার তো একটা বিয়ে থার ব্যাপারে তো এগোতে হয়, একটা সংসার জীবন, একটা ধারাবাহিকতা তো দরকার, বিবাস, আর আমার তো একটি মাত্র ছেলে, এটা কি হবে? হলে নিশ্চয়ই হবে। তাই যাই হোক, সেখানে বিধি নির্দিষ্ট ইসের সাথে, যার সাথে বিয়ে হওয়ার কথা, মানে ঈশ্বরের বিধানে জন্মমৃত্যু বিয়ে তার দ্বারা নিয়ন্ত্রণ, সেখানে বিয়ে হয়েছে। এবার বিয়ে হলো। এইবার যেটা বক্তব্য, ও তখন মুখার্জিবাবুর বাবা বিরাট অসুস্থ হয়ে পড়ে, মানে এমন অসুস্থ হয়ে উনি পড়লেন যে তখন মানে আজকালের মধ্যেই হয়তো চলে যাবে। তো এইবার মুখার্জিবাবুর বাবা লোকনাথের কাছে একটা জিনিস উনি চেয়েছিল, আর জীবনে কিছু চাইনি বাবা লোকনাথের কাছে, কখনো চাইনি। লোকনাথ বাবাকে ভালোবেসে গেছে, মানে ভালোবাসার জন্যে। আর একটা কিছু চাইনি, আমাকে শুধু বলেছিল যে বিভাসদা, আমি বাবা লোকনাথের কাছে একটা জিনিস চাই, আমি বিবাহ তো করবো, এবং সেই বিবাহের পরে সে সন্তানের মুখ যেন বাবা দেখে যায়, সে ছেলে হোক মেয়ে হোক, সেটা বাবা লোকনাথ যেটা ভালো বুঝবে সেটা। তা এখন যে বাবার যা শরীরের মানে এই মুহূর্তে যা বাবার যে শরীরের যে অবস্থা, তাতে তো প্রশ্নই ওঠে না। কারণ আমার তো বিয়ের মানে এখনো বিয়ে হয়নি এখনো, এটা কি করে সম্ভব? আর তারপরে দেখা গেল যে বাবার মানে আমি কাকু বলতাম, যে কাকুর শরীরের অবস্থা, মানে মাস্টারমশাইয়ের শরীরের অবস্থা এতটাই খারাপ হলো, উনি মানে এক বেসরকারি নার্সিংহোমে মানে ভর্তি হলেন, এবং তারপরে একদিন দুদিন পরে মানে শুনি যে কোমায় চলে গেছে। তখন আমাকে বলল যে মুখার্জিবাবু যে এই তো তাহলে আর কী করে বিভাসদা, আমি তো আর বাবার কাছে কিছু চাইনি, আমার বাবাকে মানে আমার বাবা আমার ওই বৌমা দেখবে এবং সন্তান দেখবে, এটা বাবার ইচ্ছা, সেই বাবার ইচ্ছাটা যেন বাবা লোকনাথ। কিন্তু বিভাসদা যা পরিস্থিতি এখন দেখছি, তো বাবা তো কোমায় চলে গেছে, খুব বেশি হলো 2-3 দিন পরে, মানে সাধারণত কোমায় গেলে তো ফেরে না, মানে আর ডাক্তারও মানে ভরসা দিতে পারছে না, মানে বলেছে যে এখন মিরাকেল যদি কিছু ঘটে সেটা সুদীপ্ত মিরাকেল যদি কিছু ঘটে থাকে সেটা হতে পারে, এছাড়াও কিন্তু এনার কোনো আশা দেখছি না। তা বললো বিভাসদা, আমি বললাম যে ঠিক আছে, আমি বাবা লোকনাথের আমি একটু ডাকি। তা আমার মনে আছে এইবার আমি ওই ঘটনাটা আসি, কারণ একটু আমাকে বলতে হলো যে বাবা লোকনাথের মানে বিশেষ করে মুখার্জিবাবুর বাবা এবং বাবা লোকনাথের একদম অন্ধভক্ত এক কথা বলতে গেলে। তা সেখানে তাদের যে মানে কি বলবো, যে মানুষের প্রতি ভালোবাসা এবং তাদের যে কি বলবো যে ভাইব্রেশনটা, মানে সেটা মানে আমি আমার চোখে এরকম হয়তো চোখে পড়েনি, হয়তো আমার মনে করে বলতে হবে, আরেকজন মানা আছে কিনা আমার চোখে আর ব্যক্তিগতভাবে। তো এইবার তখন আমিও মন প্রাণ দিয়ে বাবা লোকনাথকে ডাকা শুরু করলাম যে বাবা এইটা কিছু একটা ঘটা, তোমার তো ভক্ত জীবনে তো কিছু চাইনি, শুধু চেয়েছে যে তার বাবার ইচ্ছাটা একটু পূর্ণ করে দাও, তার মানে বৌমা দেখবে, একটা সন্তান দেখবে, কিন্তু যা অবস্থা দেখবে কি করে। আমিও মন প্রাণ দিয়ে ডাকা শুরু করলাম বাবা লোকনাথকে। একদিন দুপুরবেলা
আর 3টে সাড়ে 3টের সময় আমার ঘরে আমি ওই জব করতে করতে হঠাৎ করে চোখের সামনে একটা অদ্ভুত, এইবার আমি মূল ঘটনায় আসি, একটা অদ্ভুত জগৎ ফুটে উঠলো। জগৎ তো হচ্ছে যে আমি দেখলাম যে আমার মানে আমি যে আমার যে আত্মিক শরীর সেটা একটা অদ্ভুত জায়গা দিয়ে একটা অদ্ভুত জায়গায় চলে আসছি। এবার একটা অদ্ভুত মানে কি বলবো, যে একটা অদ্ভুত ভাইব্রেশনের মধ্যে দিয়ে চলে আসছি। সেখানে দেখা যাচ্ছে যে একটা মানে একটা জায়গা, আত্মিক লোকেরই একটা বিশেষ জায়গা। এইটাকে যারা আধ্যাত্মিক চর্চা করেন তারা বুঝতে পারবেন ব্যাপারটা। স্বপ্নও না, কিছুই না, একদম বাস্তব সত্য, মানে একদম সত্যের মতন। আমি আসলে এইগুলো তো মানে মুখে বলে বোঝানো যায় না, ঈশ্বরের এই তত্ত্ব বা ঈশ্বরের তথ্য বা ঈশ্বরের এই ভাইব্রেশনটা একটা অদ্ভুত জগৎ। সেই অদ্ভুত জগতে দেখছি যে একটা মানে দেখা গেল তো 10টা সূর্য উঠলে যেরকম আলো হয়, মানে আলোর জ্যোতিতে ভেসে যাচ্ছে একটা বিশাল একটা মাঠ। সেই মাঠে ছোট ছোট বাচ্চারা খেলা করছে, একটা অদ্ভুত, কিন্তু আলোতে সেই নেই, দগ্ধতা নেই, মানে তাপ নেই, চাঁদের আলোর মতো স্নিগ্ধ। আর সেখানে বাচ্চারা সমস্ত কিছু বাচ্চারা বসে আছে এবং কেউ বাচ্চারা খেলছে, এই করছে, একটা অদ্ভুত জগৎ। তখন আমার ভিতর থেকে একটা প্রশ্ন জাগলো, একটি কি, আমি তখন অদ্ভুতভাবে বাবা লোকনাথের কণ্ঠস্বর একটা অদ্ভুতভাবে পেলাম। বাবা সেটা বলছেন যে এটা আত্মিক লোক, সুদীপ্তর যে নামটা বলেই ফেললাম, সুদীপ্তর যে মানে মুখার্জি, সুদীপ্তর যে বাবা রয়েছে, সে ওইখান থেকে ওনার আত্মা কিন্তু দেহ থেকে বেরিয়ে এই লোকে, এই যেন উচ্চকোটির আত্মা, এই একটা বিশেষ লোকে, এরকম বহু আত্মিক লোক রয়েছে যেটা সপ্ত স্বর্গ বলা আছে, তারই একটা খুব উচ্চ মানে স্বর্গে আত্মার স্থিতি ঘটেছে। তখন আমি বাবাকে বললাম, বাবা এখানে হলে তাহলে তো দেহ থেকে বেরিয়ে গেছে, তাহলে তো আর মানে বললো যে এক কাজ করছে, মানে তোদের প্রার্থনাতে আমি এক কাজ করছি, ওনার আত্মার সাথে মানে তুই কথা বলা। আমি বলে আমাকে বুঝবে কি করে, দেখবি, বলে আমি সেই শক্তিই করছি। মানে যাই হোক, এটা আমি ডিটেলসে গেলাম না, এটা আত্মিক লোকের একটা বিশেষ মানে কি বলবো, ক্রিয়াযোগের একটা বিশেষ, এগুলো বলা যতটুকু বলা যায় 10%-এর মতো আমি বলছি, ততটা আমি এইবার ওই মানে কানেকশন হলো। আমি বললাম, কাকু আপনি এখানে, বলে বিভাস তুমি এখানে? তা আমি বললাম যে হ্যাঁ, আপনাকে তো, বলে বিভাস আমি এখানে ভালো আছি, তুমি এসছো কেন? এলাম যে এটা আমি আসিনি, বাবা লোকনাথের ইচ্ছাতে এই জগৎটা দেখার আমার সৌভাগ্য হলো, আপনি চলুন, কেননা আপনার একটা, বলে না বিভাস সেটা তো আমার ইচ্ছা ছিল, সব ইচ্ছা কি সবার পূর্ণ হয়? আমি আমার মানে দেহটা চলে গেল, আমি তো এখানে ভালো আছি, সে বিবাহ করবে, তোমরা রয়েছো, বাচ্চা হবে, আমি এখান থেকেই দেখবো। বলে না, এখান থেকে তার ইচ্ছা ফিজিক্যালি আপনি পার্থিব জগতের থেকে দেখুন। বলে না বিভাস, আমি যে দেহটা ওই জরা দেহ ছেড়ে চলে এসেছি, এখানে আর যেতে ইচ্ছা করছে না। আমি বললাম দেখুন কাকু, আমার বা আপনার ইচ্ছাতে, এটা বাবা লোকনাথের ইচ্ছাতেই যেতে হবে। তারপরে একটা অদ্ভুত ভাইব্রেশন হলো এবং আমি তার ঠিক আধা ঘন্টা 45 মিনিট পরে আমার এখনও মনে হচ্ছে, হ্যাঁ বিকেল, তখন তো সন্ধ্যা হয়নি, তার আগে আমি এসে সাথে সাথে আমি সুইত্তকে ফোন করি যে সুইত্ত, আমার বিশ্বাস তুমি ওই যে এই যে নার্সিংহোমে ভর্তি হয়ে তুমি ফোন করো, যে অলৌকিকভাবে প্রত্যেকটা অর্গান রেসপন্স করছে এবং উনি, আমার যতটা বিশ্বাস আগামীকাল বা পরশুর মধ্যে ওনাকে ছেড়ে দেবে। তা বললো কি বলছি বেলা, হ্যাঁ। এবার ও তো যেহেতু এসে ও তা সন্ধ্যার সময় ওখানে যায় এবং ফোনও করে এবং অলৌকিকভাবে, সবথেকে অলৌকিক, তার পরের দিন ওই কাকুকে ছেড়ে দেওয়া হয় এবং তারপরে সুইত মুখার্জির বিবাহ হয় এবং বিবাহের পরে একটি পুত্র সন্তান লাভ করে এবং সেই সন্তান যতটা মনে হচ্ছে 2-3 বছর বা এরকম 4 বছর, আমি ঠিক এইটা ওই করে। তারপরে উনি ওনার যে লোকে ওনার যাওয়ার কথা, সেই অমৃত লোকে ওই কাকু যায় এবং আমার ওই লোকের ওই যে দর্শনটা হয়েছিল, চারিদিকে অদ্ভুত একটা সুগন্ধ, ওইটা যেটা দেখেছিলাম, চারিদিকে অদ্ভুত সুগন্ধে ভেসে যাচ্ছে। আর অদ্ভুত মানে ব্যাপার হচ্ছে কি, পৃথিবীর কনসেপ্টে, একদম পৃথিবীর কনসেপ্টে, কিন্তু অনেক উন্নত মানের এবং অদ্ভুত জগৎ, যেখানে কোনো, তবে এইটুকু আমি ফিল করেছিলাম সামান্য একটু সময়ের জন্য, ওখানে কোনো পার্থিব কোনো মশা মাছি বা এই জাতীয় খারাপ মানে ওই জাতীয় কিছু নেই। একটা অদ্ভুত জগৎ, মনে হচ্ছে স্বপ্ন দিয়ে সাজানো, এটা স্বপ্নের মতন। কিন্তু এইগুলো এবং তারপরে যা যা ঘটনা ঘটলো, প্রত্যেকটা জিনিসই তো
এবং আমার এটা মানে কি বলবো যে তারপরে তার ওনার বাবা মোস্ট প্রবাবলি বছর 5 তার পরের বছর হ্যাঁ 1-1.5 বছর বিবাহ, তারপর বাচ্চা 5-6 বছর মোস্ট প্রবাবলি বেঁচে গেছিলো এবং সন্তান দেখে গেছিলো। তবে ওই জগৎ আমার চোখের সামনে এখনো ভাসছে যে অলৌকিক মানে মানে অদ্ভুত একটা বাতাবরণ, অদ্ভুত তার মানে না শীত না গরম, একটা অদ্ভুতই মানে ভাষাতীত, কল্পনা করা যায় না। তা আমি এইবার এইটার আরও অনেক ঘটনা আছে, আমি অতটা যাচ্ছি না, পরে ইচ্ছা থাকলো এইবার সেখানে। আর এই মুখার্জিবাবু এখনও তার মানব কল্যাণমূলক কাজ করে যাচ্ছেন এবং উনি করে যাবেনও, এইটাই। এইবার আমি তুলা রাশির সম্পর্কে একটু বলে দিই। তুলা রাশির যারা যারা আমার ক্লায়েন্ট রয়েছেন তাদের বা যারা ক্লায়েন্ট ননও মানে প্রত্যেকের জন্য জানাচ্ছি, এই 26শে জুলাইয়ের পর থেকে শনি, এই 26শে জুলাই থেকে শনি এই যে সামনে জুলাই মাস পড়বে, শনি বকরি হবে। এই বকরি হওয়াতে কি হচ্ছে, তখন রাশির ষষ্ঠে শনি রয়েছে বক্রত্ব অবস্থায়। তা যেহেতু বকরি হওয়ার পরে পঞ্চম ভাবের ফলটা পাবেন, তাতে আপনার সন্তানের ব্যাপারে ডেভেলপমেন্ট হবে, অনেক দিনের ইচ্ছা পূর্ণ হবে, শরীর স্বাস্থ্য ভালো হবে। যদি কারুর মার শারীরিক কোনো অসুবিধা থেকে থাকে বা মাতৃস্থানীয় কারোর যদি, তাহলে সেটাও ডেভেলপমেন্ট আশা করা যায়। এবং অর্থনৈতিক এবং ওই সময়টা তাদের গাড়ি কেনা বা নতুন জায়গা বা বাড়ি কেনার ব্যাপারটাও আসতে পারে। এবং ব্যাপার হচ্ছে মন মানসিকতার একটা পজিটিভনেস আসবে এবং শরীর স্বাস্থ্য অনেকটা ভালো হবে। এতদিনে বেশ কয়েক মাস তুলা রাশি যে মানসিক একটা চাপের মধ্যে ছিলেন, এই 26 তারিখের পর থেকে, জুলাই মাসের 26 তারিখের পর থেকে, এই যে এটা তো 2026 বা এই 26 তারিখের পর থেকে আস্তে আস্তে দেখতে পাবেন অনেকটাই ভালো অনুভব করবেন এবং অনেকটাই এবং আধ্যাত্মিক ডেভেলপমেন্ট হবে। হ্যাঁ, তবে এই সময়টা একটা জিনিস হচ্ছে, আর একটা জিনিস বলে দিই, শনি বক্রি হওয়া মানেই ভয় পাওয়ার কিছু নেই। শনি হচ্ছে মানে ঘোড়াজ হচ্ছে কর্মফলদাতা। যারা ভালো কাজ করেছেন তাদের আরও ভালো হবে। হ্যাঁ, যারা কোনো ভুলভ্রান্তি যদি করে থাকেন তাহলে তার জন্যে উনি তখন বুঝিয়ে দেবেন যে এই কাজটা ঠিক হয়নি। তো সুতরাং এই তুলা রাশির এক কথায় যদি আমি বলি, যারা সৎ পথে আছে, সৎ চিন্তা, সদ্ভাবনা, তাদের কোনো অসুবিধা নেই এবং তাদের আরও ভালো হবে, অনেক ইচ্ছা পূরণ হবে। যাই হোক, আমি এইটা এক কথায় জানি, কেন বহু ফোন এসেছে যে বিশেষ করে ঘটনাচক্রে বেশিরভাগই তুলা রাশি, তাই তুলা রাশির ব্যাপারটা আমি একটুখানি জাস্ট এখানেই জানিয়ে দিলাম। পরে ব্যক্তিগত সামনাসামনি এখন, কেননা শুধু তারপরে আছে তুলা রাশির নক্ষত্রের ব্যাপার আছে, লগ্নের ব্যাপার আছে, তারপরে দশার ব্যাপার আছে, কিন্তু মোটামুটি ভালোই ঘটবে, যেটা আমার বিশ্বাস। তাই যাই হোক, আমি যেটা বলে গেছিলাম যে ওই যে অমৃত লোক, এরকম বাবা লোকনাথের অনেক কিছুই বাবা লোকনাথের আশীর্বাদে সুযোগ হয়েছে দেখার, এই অমৃত লোকের এই ভাইব্রেশনগুলো যে দেখেছি। আমাদের শাস্ত্র, এই যে আমাদের যে শাস্ত্রের যে ব্যাখ্যাগুলো আছে, সবই দেখা গেছে সত্য, মানে পুঁথিগত না, এর মধ্যে বিজ্ঞান রয়েছে বা এর মধ্যে রয়েছে। তবে একটা জিনিস হচ্ছে কি, এটা চর্চা না করলে এইগুলো বোঝাই যায় না। হ্যাঁ, ধূপকাঠি জ্বললেই গন্ধটা বেরোয়, তা একটা অদ্ভুত জগৎ। আমি এইটা মানে বাবা লোকনাথের এই মানে সবথেকে বড় কথা, তারপরেই মানে আমার কথা হচ্ছে, যদি এটা আমার ইলিউশন হবে, আমি কথা বলছি যাদের মানে দরকার, তাহলে কিভাবে সুস্থ হলো এবং তারপরে বহু বছর উনি সুস্থ থেকে গেলো, বা অলৌকিকভাবে যেটা বললে যে অর্গানগুলো একটা সেট আপ এলো। হ্যাঁ, যদিও উনি পুরো সুস্থ হয়নি, কিন্তু 5-7 বছর বেঁচে যাওয়ার মতন সুস্থতা উনি লাভ করেছিলেন। এবং সেই জগৎটা এখনও চোখে ভাসে, যে অলৌকিক এক জগৎ, অদ্ভুত আকাশ এবং আমাদের পৃথিবী আকাশের মতো, মানে শরৎকালের যেরকম ভাইব্রেশন, মানে সেই ভাইব্রেশনে চারিদিকে আলোর বন্যায় ভেসে যাচ্ছে, কিন্তু আলোকের মধ্যে স্নিগ্ধতা রয়েছে, মানে দাবদাহতা বা তীব্রতা নেই বা কোনো নেই, এবং একটা অদ্ভুত জগৎ, অদ্ভুত পরিবেশ। এবং সেই পশু মানে পাখি আমরা যেটা দেখেছিলাম, এবং একদম, কিন্তু ব্যাপার হচ্ছে একটা অদ্ভুত একটা আনন্দময় পরিবেশ, একটা মানে পুজোর সময় যেন মেলা হলে যেন সব একটা আনন্দে মেতে ওঠে। সে বিশেষ করে আমি বাচ্চাদেরই দেখেছিলাম এবং শিশুদের একটা অদ্ভুত জগতে তারা রয়েছে, খেলাধুলা করছে। সেখানে দেখেছিলাম কাকু বসে আছে এবং ওই বাচ্চাদের খেলাধুলা দেখছে, এবং প্রত্যেকেই রঙিন পোশাক পরা ছিল, কাকুরও একটা দেখলো রঙিন পোশাক। এবং আমি এইটা দেখলাম এবং আমি ভাবলাম যে এটা কি দেখলো। আমি সাথে সাথে ফোন করি, যেটা আগেও বললাম। ফোন করার পরে
ও বললো যে ঠিক আছে, যেটা হয়ে থাকে। পরে জানা গেল যে না, আস্তে আস্তে অলৌকিকভাবে উনি রেসপন্স করেছে এবং কোমার থেকে বেরিয়ে আসে ঠিক সন্ধ্যার মধ্যে। তারপরের দিনে ওনাকে ছেড়ে দেওয়া, যতটা আমার এখন মনে পড়ছে, তারপরের দিনই ছেড়ে দেওয়া। তারপরে উনি 5-7 বছর যদিও হাঁটতে চলতে সেরকম পারতেন না, কিন্তু ওই তোর মানে বিয়ে এবং বাচ্চা এবং দেখে আরও কিছুদিন থাকার পরে উনি ওনার লোকে গমন করেন। তাই এই যে অলৌকিক জিনিস, এটা বাবা লোকনাথ। আর ব্যাপার হচ্ছে কি, এরা যেহেতু এই যে জিনিসটা ব্যাপার হচ্ছে যে বাবা লোকনাথের আশীর্বাদে মৃত্যুর সময় অতিক্রম করেও ভক্তের ইচ্ছা পূর্ণ করলেন বাবা লোকনাথ এই অলৌকিকভাবে। এটা কি বলবো, আজকে আমি অনেকদিন পরে এসে যে এটা বলার আমার ইচ্ছা ছিল, আমি এটা বললাম এই ঘটনাটা। যাই হোক, ভালো থাকবেন, জয় বাবা লোকনাথ, সুস্থ থাকেন, আনন্দে থাকেন। জয় গুরু, জয় বাবা লোকনাথ।